বহুদিন আগের কথা। এক বনে বাস করত এক চালাক শিয়াল। একদিন সে খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখতে পেল একটি মহিষ মরে পড়ে আছে। আরে বাহ, এখানে দেখি বড় একটি মহিষ। এত আমার জন্যই। কিন্তু আমি এটা খাবো কিভাবে? মহিষের চামড়া তো অনেক মোটা। এটা খেতে গেলে তো আমার দাঁত ভেঙে যাবে। তাহলে এখন কি করি উপায়? এমন সময় শিয়াল তাকিয়ে দেখল ওই পথ দিয়ে একটি সিংহ আসছে। সিংহকে দেখে শিয়াল বলল, আসুন মহারাজ, আসুন। আমি আপনার জন্যই একটি মহিষ শিকার করে পাহারা দিচ্ছি। আসুন আপনি, এটা ভোজন করুন। সিংহ তার কথা শুনে বলল, আমি সিংহ, আমি বনের রাজা। অন্য কারো দয়ার মাংস আমি খাই না। আমি রাজা, আমি নিজে শিকার করব, নিজে খাবো। এ কথা বলে সিংহ সেখান থেকে চলে গেল। তারপরে সেখানে হাজির হলো একটি বাঘ। বাঘকে দেখে শিয়াল হেসে হেসে বলল, এসো এসো, এই মহিষের মাংস একটু টেস্ট করে দেখো। এটা কিন্তু সিংহের শিকার। সে আমাকে এখানে পাহাড়িতে রেখে গেছে। বাঘ তখন বলল, ওরে বাবা, এ তো সিংহের শিকার। এটা আমি কিভাবে খেতে পারি? তখন শিয়াল তাকে বলল, তুমি একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে মনে খাওয়া শুরু করো। যখনই সিংহ আসবে, আমি ওই দূরে থেকে তোমাকে আওয়াজ দেব, আর তুমি দৌড়ে পালিয়ে যাবে। বাঘ ভাবল। বাহ, এত দারুণ বুদ্ধি। বাঘ তার চালাকি ধরতে না পেরে বাঘ তার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যে মহিষের মোটা চামড়া কেটে মাংস বের করে ফেলল। শিয়াল এতক্ষণ চুপ করে দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল। যেমনি দেখল বাঘ মহিষের চামড়া কেটে মাংস বের করে ফেলেছে, অমনি শিয়াল দূর থেকে চেঁচিয়ে বলল, সাবধান বাঘ ভাই, সাবধান। এখনই পালাও, সিংহ রাজা এসে গেছে। পালাও। শিয়ালের একথা শুনে বাঘ তখন সেখান থেকে দূরে পালিয়ে চলে গেল। আর শিয়াল মনে মনে মহা খুশি হলো। সে এখন মহিষের মাংস একাই খেতে পারবে। তার আর কোনো সমস্যাই রইল না।